আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে কথা বলবো ডুপালেক সিরাপ নিয়ে। ডুপালেক ওষুধটা অ্যাবট কোম্পানি তৈরি করে, আর এই ওষুধটার মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে ল্যাকটুলোজ। ঠিক আছে, উপরে লেখা আছে দেখুন, ল্যাকটুলোজ সলিউশন আইপি। এই ল্যাকটুলোজটাই হচ্ছে মেইন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, বা অন্য ভাষায় আমরা যেটা বলি মেইন ড্রাগ, যেটা এটা হচ্ছে গিয়ে ল্যাকটুলোজ। আর এখানে দেখুন ডোজটা একদম ওষুধের গায়ে লেখা আছে যে অ্যাডাল্টস 15 থেকে 45 ml, চিলড্রেন 7 থেকে 14 বৎসরের বয়সে তারা 15 ml নিতে পারবে, আর চিলড্রেন 1 থেকে 6 বৎসরের যে বয়স তাদের জন্য 5 থেকে 10 ml, আর যারা ইনফ্যান্ট বা 1 বছর থেকে যারা ছোট তাদের জন্য আপ টু 5 ml। এটা কিন্তু ম্যাক্সিমাম ডোজটা দেওয়া হয়েছে, যেটা ডিভাইডেড ডোজে নিতে হবে। মানে যদি ভাবুন 1 বছরের ছোট বাচ্চার জন্য 5 ml যদি দিয়ে থাকে, তো ম্যাক্সিমাম সে 5 ml ওষুধ নিতে পারবে। তাহলে আপনি ইচ্ছা করলে এই ওষুধটাকে ডিভাইডেড ডোজে 2.5 ml করে ডেলি 2 বার দেওয়া যেতে পারে, বা ডাইরেক্ট 5 ml রাত্রেবেলা খাওয়ার পরে দেওয়া যেতে পারে। কারণ কনস্টিপেশন কম করার জন্য এই ওষুধটা কিন্তু মেনলি রাত্রেই ব্যবহার করা হয়। আবার রোগীর কন্ডিশনের উপরে ভিত্তি করে 2 বার দেওয়া যেতে পারে, একবার সকালে খাওয়া দাওয়া করার পরে, আবার রাত্রে খাওয়ার পরে। আর অ্যাডাল্ট যে ডোজটা দিয়েছে 15 থেকে 45 ml, এটাও কিন্তু ম্যাক্সিমাম ডোজ দিয়েছে, যে একজন অ্যাডাল্ট ব্যক্তি চাইলে ম্যাক্সিমাম 45 ml পর্যন্ত ওষুধ নিতে পারবে। আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। ঠিক আছে, আবার চলে আসি ভিডিওতে। তো যেটা থাম্বনেইলে দেখেছেন যে ডেলিভারির পরেও কিন্তু এই ওষুধটা ব্যবহারের জন্য একদম সেফ। যেমন নর্মালি ধরে নিন আপনি বা যে কোনো পেশেন্ট যখন ডেলিভারি হওয়ার পরে কিন্তু দেখা যায় যে কনস্টিপেশনের একটা সমস্যা থেকে যায়। পায়খানা করতে গেলে পায়খানা ঠিকভাবে হয় না বা শক্ত হয়ে যায়, আর ডেলিভারির হওয়ার কারণে অতিরিক্ত প্রেশারও ক্রিয়েট করা যায় না। তো যার ফলে তখন দরকার যাতে মলগুলি একটু নরম থাকে, আর পায়খানাটা যদি নরম থাকে তখন কিন্তু ডেলিভারির পরে ওই সময়ে কিন্তু মহিলাদের জন্য পায়খানা করাটা ইজি হয়ে যায়, আর ব্যথাটাও কিছুটা কম থাকে। তো এই জন্য ওই সময় ডক্টর প্রেসক্রাইব করে একটা কনস্টিপেশন কম করার জন্য যে লিকুইড ফর্ম, যে কোনো একটা লিকুইড ওষুধ কিন্তু ডক্টর প্রেসক্রাইব করে। আর ওই ধরনের ওষুধের মধ্যেই এটা একটা ডুপালেক, যেটা ল্যাকটেটিং ওমেন আর যারা ডেলিভারির পরে এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা যায়, এটা সেফ। আর যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন ওইসব মায়েদের ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশনের সমস্যা থাকে, তো ওই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করার জন্য সেফ। আর এটা নন হ্যাবিট ফর্মিং মানে কি, অনেকজনই ভাবে যে আজকে আমি ওষুধ নিলাম, তারপর পায়খানাটা নরম হলো, তো কালকে আবার নিলাম, তো এটা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে এবং পরবর্তী সময়ে ওষুধ না নিলে আর পায়খানা ঠিক হবে না। তো ওই ধরনের অভ্যাসটা এই ওষুধটা তৈরি করে না। কিন্তু ল্যাকটুলোজ সলিউশন যেসব ওষুধে আছে ওটা কিন্তু ওই ধরনের হ্যাবিট ফর্মিং না। তো তাছাড়া যারা ডায়াবেটিক্সের রুগী তাদের জন্য কিন্তু এটা সেফ, এটার মধ্যে সুগারের পরিমাণটাও কম থাকে। তো যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। আর তো মনে রাখবেন বন্ধুরা, ডুপালেক ওষুধটা অ্যাবট কোম্পানি তৈরি করে, যেটার মধ্যে মেইনলি আছে ল্যাকটুলোজ সলিউশন, আর যেটা ব্যবহার করা হয় কনস্টিপেশনের সমস্যার জন্য। তো এটাই মূল কথা। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ইনফরমেশানগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।